আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন ভালোভাবে নিয়ন্ত্রণে আছে। হ্যাঁ, আমরা দুই একটা ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন ডিটোরিয়েট হয় এরকম দুই একটা ঘটনা আমরা দেখেছি, বাট আমরা মনে করছি বা ইলেকশন কমিশনও মনে করছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন যথেষ্ট ভালো আছে। এবং আপনারা দেখেছেন যে আইন শৃঙ্খলা বাহিনী যারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণ করেন তাদের কনফিডেন্সটা অনেক ক্ষেত্রেই চাঙ্গা। বিশেষ করে 3টা বড় ইভেন্ট তারা সুচারুভাবে সম্পন্ন করেছেন ওইটাকে। যেমন ধরেন শরীফ ওসমান বিন হাদির জানাজা, তারপরে তারেক রহমান বিএনপির চেয়ারপারসন তারেক রহমানের দেশে ফিরে আসা, এটা নিয়ে বিশাল একটা সেইটার রোধে সরকার অবশ্যই আপনারা দেখেছেন যে কিছু কিছু ক্ষেত্রে আমরা রিপোর্ট করছি। এটার মূল যে ইস্যু সেটা হচ্ছে যে প্ল্যাটফর্মগুলো, যে সমস্ত প্ল্যাটফর্মে এই সামাজিক যোগাযোগ মাধ্যমে যে সমস্ত প্ল্যাটফর্মে যারা জিনিসগুলো পোস্টিং করেন, আমরা হয়তো একজনকে নিয়ে বলতে পারি যে এরই কেসে দেখা গেলো যে উনি পরের দিন আবার আরেকটা আইডি খুলে ফেলছেন। তো এইটাকে রোধের জন্য একটা হচ্ছে যে আমাদের তরফ থেকে চিফ অ্যাডভাইজার পেজের থেকে আমরা অনেকগুলো যারা মিথ্যা নিউজ দেন আমরা সেগুলো ক্ষেত্রে অ্যালার্ট করি, যারা এগুলো মিথ্যা নিউজের ক্যাম্পেইন করেন সে বিষয়েও অ্যালার্ট করি। বাট এটা আমার মনে হয় যে এটা সামাজিকভাবে সবারই এটা রেসপন্সিবিলিটি আছে। নিউজ পেপারগুলো, টিভিগুলো সবাইকে আমরা আহ্বান করব যে এই যে ইলেকশনকে সামনে ঘিরে যেই ধরনের মিথ্যা অপপ্রচার হচ্ছে সেগুলোর জন্য তারা যেন নিজস্ব ফ্যাক্ট চেক ইউনিট খুলে এটাকে তারা কমব্যাট করেন। এটা খুবই ইম্পর্টেন্ট। আর আইসিটি ডিভিশন এটা নিয়ে কাজ করছে, আমাদের বিটিআরসি কাজ করছে। আমরা বলবো যে একটা সমন্বিত উদ্যোগ আছে। বাট আপনি জানেন কোটি কোটি লোক, 12 কোটি লোক সম্ভবত এখন ফেসবুক ব্যবহার করেন, টিকটক ব্যবহার করেন 6 কোটি লোক। তো এইখানে দুই একটা যখন ভুল হয় আমরা মানে এমন ইয়ে আছে সেটাকে আমরা ইন্টারভেন করতে করতে দেখা যাচ্ছে যে কয়েক ঘন্টা লেগে যায় অনেক ক্ষেত্রে। তো এই বিষয়গুলো সত্যিকার অর্থে মনিটর করা অনেক ক্ষেত্রে টাফ। আর অনেক ক্ষেত্রে যারা প্ল্যাটফর্ম আছে, যারা টিকটক বলেন, ফেসবুক বলেন, মেটা বলেন, তাদের কাছ থেকেও আমরা খুব টাইমলি যে কোঅপারেশনটা দরকার সেটা আমরা পাই না।